কি বন্ধু, চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা, জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই নিলা। এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জিনা, এই ব্যভিচার, খোদার কসম ধীরে ধীরে তোমার জাহান্নামের দিকেই নিয়ে যাবে। নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে, আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তারে জাহান্নামে ফেলে দেব। খোদার কসম বাপ, এটা কোরআন শরীফের আয়াত। আমি এই মাত্র বলে আসছি, বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাপ, ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা, সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নাচ গান, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, কোনোদিন যারা ফজরের নামাজ পড়ো না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, কিন্তু কেউ তোমারে ফিরায় না। তোমার মা, তোমার বাবা, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার দেশবাসী, কেউ তোমারে নিয়ে একটু ভাবে না, কেউ তোমার একটু ফিরায় না। একটা বার বলে না যে এই বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস, কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন? যাকে কেউ ফিরায় না, কেউ বলে না, কেন বাপ? একটা বার, একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন? 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন? সারাদিন রাত তুমি